রুফ বিমের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে চেকিংয়ের, তা অবশ্যই বিম ছেড়ে দেওয়ার আগে বা বিম ডাউনের আগে নিশ্চিত করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বিম ডাউনের আগে যা চেক করতে হয়। প্রথমত বিমের সাইজ। অ্যাজ পার ড্রয়িং বিমের ডেপথ এবং ওয়েট ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে, এবং সেক্ষেত্রে প্রতিটি বিমই কিন্তু পৃথক পৃথকভাবে মেজারমেন্ট টেপ দিয়ে চেক করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে শাটারিং। শাটারিংগুলো সঠিক হয়েছে কিনা, স্পেশালি শাটারিংয়ের যে বটম লেয়ারের পপস এবং কাট আছে সেটা ওয়াটার লেভেলে আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে, এবং সেই সাথে শাটারিংয়ের 3টা সারফেস মসৃণ আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শাটারিংগুলো যে কাঠ ইউজ করা হয় সেই কাঠগুলো ফাটা বা পচা থাকে, সেই ক্ষেত্রে শাটারিংয়ের সারফেসগুলো মসৃণ হয় না এবং অনেক ফাঁকা থেকে যায় যেখান থেকে মশলা বের হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই সাথে শাটারিংয়ের যদি কাঠ ব্যবহার করা হয়, কাঠের সারফেসে অবশ্যই স্টিল শিট অথবা পলিথিন দিয়ে কভার করতে হবে, এবং অবশ্যই যদি পলিথিন ব্যবহার করা হয় পলিথিনটা ফিক্সড করে লাগিয়ে দিতে হবে। এখানে যেরকম দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে পলিথিনগুলো ফিক্সড করে লাগানো আছে। অনেক জায়গাতে যেটা থাকে পলিথিনগুলো খুবই আলগাভাবে রাখা থাকে বা ফিক্সড করে লাগানো থাকে না, একটি পলিথিনকে ঘুরিয়ে কিন্তু 3 পাশে নিয়ে আসে, সেটি সঠিক প্র্যাকটিস নয়। প্রত্যেকটা বিমের জয়েন্টগুলোতে অবশ্যই আলাদা একটি র্যাপিং দিয়ে দিতে হবে যেন এই জয়েন্টগুলো থেকে মশলা বের হয়ে যেতে না পারে। এখানে যেরকম সিমেন্টের ব্যাগের র্যাপিং দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি কলাম এর চতুর্থ সাইডে বেশ অনেকগুলো ফাঁকা ফুক্কর থাকে, এই ফাঁকগুলো বন্ধ করতে হবে সিমেন্টের মশলা দিয়ে, সম্ভব হলে সিমেন্টের মশলা দিয়ে, অথবা কাঠ মেরে যদি বন্ধ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কাঠ মেরে বন্ধ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে কলামের পাশে অনেক বড় ফাঁকা রয়েছে। এগুলো কিন্তু মশলা দিয়ে বন্ধ করা সম্ভব নয়, সেক্ষেত্রে নিচ থেকে কাঠ দিয়ে এগুলোকে সিল করতে হবে। শাটারিংয়ের যেগুলো জয়েন্ট এরিয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সিল করে নিতে হবে বিম ডাউনের পূর্বেই। এবং শাটারিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার ছাদের যে শাটারিং হয়েছে, ছাদের অ্যাজ পার ডিজাইন থিকনেস ঠিক রেখে বিমের শাটারিং করা হয়েছে কিনা সেটাও কিন্তু চেকিংয়ের বিষয়। যেরকম আমাদের এখানে মাঝখানের ছাদটা হচ্ছে 6 ইঞ্চি ডেপথ হবে এবং পাশের ছাদটা 5.5 ইঞ্চি ডেপথ হবে। তো অবশ্যই পাশের ছাদের সাথে মাঝখানের ছাদের একটা পার্থক্য রয়েছে, তার প্রেক্ষাপটে বিমের ডেপথ ঠিক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে। এরপরেই যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে স্টিল বাইন্ডিংস ঠিক আছে কিনা সেটা দেখা। অ্যাজ পার ডিজাইন প্রত্যেকটি বিমের স্ট্রেইট এবং এক্সট্রা বারগুলো চেক করতে হবে। সেক্ষেত্রে টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে, স্পেশালি ল্যাপিং জোন, ল্যাপিং লেন্থ, মাটাম, হুক ইত্যাদি সব বিষয় কিন্তু খুব ভালোভাবে চেক করতে হবে। আমরা জানি বিমের এবং কলামের টেনশন জোনে ল্যাপিং প্রোভাইড করা উচিত না। বিমের টেনশন জোন হিসেবে বটম লেয়ারের স্টিলগুলো মিডিল জোন হচ্ছে বিমের টেনশন জোন, এবং টপ লেয়ারের স্টিলগুলো কলাম নিয়ার টু দি সাপোর্ট, কলামের কাছাকাছি অবস্থানে হচ্ছে টেনশন জোন। এই জায়গাগুলোতে অবশ্যই আমরা ল্যাপিং প্রোভাইড করব না, এবং ল্যাপিং লেন্থ 40 D টু 50 D রাখতে হবে। আমাদের এখানে যেরকম দেখা গেছে যে
যেখানে ল্যাপিং প্রোভাইড করা হয়েছে, আমাদের এখানে মিস্টেক হয়েছিল যে ল্যাপিং অনেকগুলো হয়েছে এরকম, যে বটম লেয়ারের ল্যাপিং মিডিল জোনে নিয়ে আসা হয়েছিল, সেগুলোকে চেঞ্জ করে ফেলা হয়েছে, এবং টপ লেয়ারের ল্যাপিং কিন্তু অবশ্যই মিডিলে নিয়ে আসা হয়েছে। এবং ল্যাপিংয়ে ড্রপ পিন, বিমের ল্যাপিংয়েও ড্রপ পিন ইউজ করা উচিত। এবং আমাদের এখানে কিন্তু ল্যাপিং লেন্থ 50 x D রাখা হয়েছে। এবং রিংয়ের যে লেন্থগুলো রয়েছে, রিংয়ের লেন্থ, রিং দুইভাবে সাজানো হয় সাধারণত। নিয়ার টু দ্য কলাম সাপোর্ট রিংগুলো একটু ঘন হয়, এবং মিডিল জোনে রিংগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে। এটা অ্যাজ পার ডিজাইন অনুযায়ী হতে হবে, ডিজাইনে যেটা দেখানো আছে। সেই ক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে যে রিংগুলো যে হুক প্রোভাইড করা হয়েছে সেটা ব্যান্ড করে ভিতরের দিকে নেওয়া হয়েছে, এবং অবশ্যই তা কিন্তু 3 ইঞ্চি মিনিমাম, এই জায়গা থেকে 3 ইঞ্চি হতে হবে মিনিমাম। এবং যদি ডিজাইনে কোনো স্পেশাল নোটেশন থাকে তাহলে তা ফলো করতে হবে। অনেক জায়গাতে যেটা প্র্যাকটিস করে যে যেই জায়গাগুলোতে এক্সট্রা বার ইউজ করা হয় সেই জায়গাগুলোর রিংগুলো, এই হুকগুলো ভিতরের দিকে ব্যান্ড না করে তারা সোজা করে দেয়, 90 ডিগ্রি করে রাখে। সেটা কিন্তু খুবই রং প্র্যাকটিস এবং ভয়াবহ একটি মিস্টেক। এবং সেই সাথে যে এক্সট্রা বারগুলো রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে টপ লেয়ারের এক্সট্রা বার এবং বটম লেয়ারের এক্সট্রা বার, এই এক্সট্রা বারের লেন্থ আমরা কিভাবে ডিফাইন করব। অনেক ধরনের প্র্যাকটিস আছে, যেরকম বিমের ক্লিয়ার স্পেসিং থেকে, এখান থেকে যে ক্লিয়ার স্পেসিং রয়েছে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ টপে, এদিকে 1 ভাগ টপে, মাঝখানে 2 ভাগ রেখে দেওয়া হয়, এবং বটমে 4 ভাগে 2 ভাগ রাখা হয়। সেটা একটি প্র্যাকটিস। আরেকটি প্র্যাকটিস আছে যে সমান 3টি ভাগ করে 1 ভাগ টপের উপরে, আরেক ভাগ টপের উপরে, এবং 1 ভাগ মাঝখানে ফাঁকা থাকে, এবং বটম লেয়ারে একটি ভাগ সাথে হয়তো 8 ইঞ্চি দুই দিকে এক্সট্রা প্রোভাইড করা হয়। তবে সবথেকে গ্রহণযোগ্য প্র্যাকটিস যেটা অ্যাজ পার BNBC 2020, সেটা হচ্ছে বিমের ক্লিয়ার স্পেসিংকে আমরা সমান 5টি ভাগে ভাগ করব। টপ লেয়ারের ক্ষেত্রে 5 ভাগে 2 ভাগ আমরা মিডিল জোনে ফাঁকা রেখে দেব, এবং 5 ভাগের 3 ভাগ সমান 5 ভাগের 3 ভাগ জায়গার সমপরিমাণ অর্ধেক আমরা 2 সাইডে ছড়িয়ে দেব। এবং বটম লেয়ারের ক্ষেত্রে 5 ভাগের 3 ভাগ আমরা বটম লেয়ারের লেন্থটা রাখবো, এবং বাকি অংশটুকু 2 পাশে ফাঁকা রাখবো। এবং অবশ্যই এক্সট্রা বারের যে মাথাগুলো রয়েছে এগুলো একটু কার্ভ করে, মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ভিতরের দিকে নিয়ে যাব। ঠিক যেমনটি আমাদের আগের বিমের প্র্যাকটিস ছিল ক্যারাং বার প্রোভাইড করা, আমরা ওই ধরনের শেপের কাছাকাছি নিব, অর্থাৎ সামান্য একটু মাটাম দিয়ে ভিতরের দিকে নিয়ে যাব, যেন কনক্রিটের সাথে এক্সট্রা বারগুলো ধরে থাকে। এবং অবশ্যই বটম লেয়ার এবং টপ লেয়ারের কিছু অংশ ওভারল্যাপ করবে। এবং সেই সাথে অবশ্যই এক্সট্রা বার এবং স্ট্রেট বার, সমস্ত বারগুলো কিন্তু আমরা ইন জোনে যেখানে শেষ হবে বিম, সেই জায়গাগুলোতে মাটাম দিয়ে এটাকে শেষ করব। এবং যেই বিমগুলো বিমের সাথে ওভারল্যাপ করবে সেই জায়গাতেও কিন্তু অবশ্যই মাটাম প্রোভাইড করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে স্ট্রেট বার এবং যে কাটা বারগুলো রয়েছে এক্সট্রা বার, সবগুলোই কিন্তু মাটাম প্রোভাইড করে ভিতরের দিকে নেওয়া হয়েছে। এবং যেটা হচ্ছে ইন্ট হয়ে যাবে যে জায়গাতে বিম, সেই জায়গাতেও কিন্তু সমস্ত মাটাম প্রোভাইড করে বিম শেষ করতে হবে। এই জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের এই সাইড থেকে যে বিমটা আসতেছিল সেটাও কিন্তু এখানে মাটাম প্রোভাইড করা হয়েছে, এবং ওই সাইড থেকে যে বিমগুলো আসতেছিল সেটাও কিন্তু এখানে
মাটন প্রোভাইড করা হয়েছে। বিমের যে স্টিরাপগুলো রয়েছে বা রিংগুলো রয়েছে অবশ্যই অ্যাজ পার ডিজাইন আমাদেরকে এগুলো বিছাতে হবে। যেরকম আমাদের এই বিমটি ডিজাইনে প্রোভাইড করা ছিল যে বরাবর 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার যাবে। অন্যান্য সমস্ত বিমে কিন্তু মাঝখানে 8 ইঞ্চি এবং নিয়ার টু দ্য সাপোর্ট 5 ইঞ্চি দেওয়া আছে, কিন্তু এই একটি বিম বরাবর 5 ইঞ্চি দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটি বিমের পৃথক পৃথকভাবে স্ট্রাপ ডিজাইনটাও চেক করে নিতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লিয়ার কভার নিশ্চিত করা। আমাদের এই সাইটের ডিজাইনে প্রত্যেকটি বিমে মিনিমাম 2 ইঞ্চি ক্লিয়ার কভার প্রোভাইড করতে বলা হয়েছে। তো সেই জায়গাতে অবশ্যই যেন 2 ইঞ্চি ক্লিয়ার কভার নিশ্চিত করা হয় সেটা কিন্তু দেখতে হবে। এবং সেই ক্লিয়ার কভারের জন্য যে ব্লক ইউজ করা হবে সেই ব্লকগুলো বিমের স্টিলের সাথে বেঁধে দিয়ে বিম ডাউন দেওয়াটা উত্তম। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্লকের শেপগুলো এবং সাইজগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমাদের যে ক্লিয়ার কভার রয়েছে তা থেকে এটা ওভার সাইজ কিনা বা আন্ডার সাইজ কিনা, এবং সেই সাথে এগুলোর স্ট্রেন কিন্তু চেক করতে হবে। আমাদের এখানে প্রত্যেকটি হাই ব্লক, লো ব্লক, সমস্ত ব্লক সাইজ এবং স্ট্রেন চেক করা হয়েছে। স্ট্রেন চেক করার জন্য 2টি ব্লক পাশাপাশি জোরে আঘাত করে দেখতে হবে যে এটি সহজে ভেঙে যায় কিনা। যদি ভেঙে যায় তাহলে এই ব্লক কিন্তু গ্রহণযোগ্য না, কেননা আমাদের কনক্রিটের যে ডিজাইন স্ট্রেংথ রয়েছে ধরে নিলাম সেটা 3000 PSI, তাহলে আমাদেরকে এই ব্লকের ডিজাইন স্ট্রেংথও কিন্তু একই হতে হবে বা তার চেয়ে বেশি হতে হবে, কোনো অংশেই যেন কম না হয়। স্টিলগুলো যত সম্ভব কলামের ভিতর দিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, বিমের স্ট্রেট এবং এক্সট্রা বারগুলো। কিন্তু সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে কলামের ভিতর দিয়ে স্টিল প্রোভাইড করলে কলামের যে ভার্টিক্যাল স্টিলগুলো আছে সেটা বের হয়ে না আসে, এবং সেই সাথে কলামের যে ক্লিয়ার কভার আছে সেটাও যেন সঠিকভাবে থাকে সেটাও নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে অবস্থা অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে। যেরকম আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটি পাশ কলামের বাইরে দিয়ে এসেছে, সেক্ষেত্রে এখানে ভিতর দিয়ে আনলে কি অসুবিধা ছিল, আমার এই জায়গার ক্লিয়ার কভার ঠিক থাকতো না এবং এই সাইডে ক্লিয়ার কভার খুব বেশি হয়ে যেত। আর বাইরে দিয়ে নিলে আমার ক্লিয়ার কভার ঠিক থাকবে কিনা সেটাও দেখার বিষয়। যেহেতু এই বিমটি আমাদের ডিজাইন এই কলামের বাইরে, এই জায়গাতে কলামের বাইরে দেখানো আছে, তাহলে আমরা ডিজাইন ফলো করেছি এবং ডিজাইন অনুযায়ী কিন্তু কাজ হয়েছে। এবং সেই সাথে ছাদ বা বিমের আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কলামের ল্যাপিং জোন নিশ্চিত করা। আমাদের এখানে স্ট্রিক্টলি বলা রয়েছে যে কলামের টেনশন জোনে কোনো রকম ল্যাপিং প্রোভাইড করা হবে না। টেনশন জোন বলতে ছাদের সাপোর্ট থেকে 2 ফিট বা 2.5 ফিট নিচে এবং 2 ফিট বা 2.5 ফিট উপরে, এই 5 ফিটে কোনো প্রকার ল্যাপিং থাকবে না। ল্যাপিং থাকবে মাঝের এরিয়াতে, বিমের বটম লেয়ারে 2 ফিট নিচে এবং ছাদের টপ লেয়ারে 2 ফিট উপরে বাদ দিয়ে মাঝের যে লেয়ার আছে সেই লেয়ারে কলামে ল্যাপিংগুলো রাখতে হবে। সেটা নিশ্চিত করতে হবে যে সেটা আছে কি না। যদি কোনো কারণে 1-2টি স্টিলের ল্যাপিংয়ের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই ছাদের ঢালাইয়ের পূর্বে সেই ল্যাপিংগুলো ড্রপ পিন দিয়ে ল্যাপিং নিশ্চিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী ওয়েল্ডিং করে নিতে হবে। সর্বোপরি ডিজাইন ভালোভাবে স্টাডি করে এবং টেকনিক্যাল বিষয়গুলো ভালোভাবে মাথায় রেখে বিম ডাউনের আগে সার্বিক বিষয়গুলো নিশ্চিত করে কিন্তু বিম ডাউন দিতে হবে। মনে রাখতে হবে বিম ডাউন দেওয়ার পরে কিন্তু খুব বেশি কারেকশন করার সুযোগ থাকে না, এবং সেই সাথে পুরো বিম কিন্তু ধাপে ধাপে চেকিং করা উচিত। স্ট্রেট বারগুলো যখন বাধাই হয়ে যাবে তখনই ল্যাপিং জোনগুলো দেখে নেওয়া উচিত, যেন খুব বেশি কাজ বেড়ে না যায়, কোনো মিস্টেককে কারেকশন করার সুযোগ যেন থাকে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন।